অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার বড় আপডেট, ভেরিফিকেশন নিয়ে সুখবর রয়েছে প্রত্যেকের জন্য। আগস্টের প্রথম সপ্তাহতেই কি আপনি 3,000 টাকা পাবেন আগস্ট মাসের কিস্তি, সেটা জেনে নিন। কারা আগে টাকা পাবেন, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রথম দিকেই কারা টাকা পাচ্ছেন। ভেরিফিকেশন যদি আপনার সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে আগস্ট মাসে টাকা পাওয়া যাবে কিনা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। প্রথমে জেনে নাও ভেরিফিকেশন শেষ হতে এত দেরি হচ্ছে কেন। প্রথমে আমরা যে তথ্যটা জানতে পেরেছিলাম তাতে বলা হচ্ছিল ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, এমনকি সেপ্টেম্বর মাস পর্যন্তও এই সময়টা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। অর্থাৎ ভেরিফিকেশন প্রথম দিকে বলা হয়েছিল যে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেও ভেরিফিকেশনটা চলতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কেমন? এখন রাজ্যের বিভিন্ন পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস এবং কর্পোরেশনে দ্রুত গতিতে ভেরিফিকেশনের কাজ শেষ করার চেষ্টা করছে, কারণ খুব শীঘ্রই অন্যান্য সরকারি কাজ শুরু হবে। তাই তার আগেই যত বেশি সম্ভব আবেদন যাচাই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাহলে লক্ষ্য বর্তমানে একটাই, যত দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করা যায়। এতে বিভিন্ন বিডিও অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পৌরসভা প্রত্যেকে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই ভেরিফিকেশন গুলো কমপ্লিট করা হোক, যাতে আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ অনেক মহিলা টাকা পেতে পারেন। প্রায় 1 কোটি মহিলা আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাটা পাবেন। প্রতিদিন দ্রুত ভেরিফিকেশন করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন বিপুল সংখ্যক আবেদনকারীর ভেরিফিকেশন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে যাচাই করা হচ্ছে, আবার অনেক আবেদনকারীকে ফোন করেও তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এমনও খবর পাওয়া গেছে যে রাত 9টা, 9:30, এমনকি রাত 10টার পরেও অনেকের কাছে ভেরিফিকেশনের জন্য কল যাচ্ছে। তাহলে এমনটা হতে পারে যে আপনার ভেরিফিকেশন কলটা রাত্রেবেলা অনেক রাত করে 9টা 10টার সময় যেতে পারে, অথবা সরকারি আধিকারিকরা সরাসরি আপনার বাড়িতে গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন করার জন্য পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রশাসন দ্রুত কাজ শেষ করার জন্য অতিরিক্ত সময় কাজ করছে। মানে যে অফিস টাইম আমরা জানি সকাল 10টা থেকে বিকেল 4টে বা 5টা পর্যন্ত, এই টাইমের বাইরে গিয়েও অনেক রাত করে 9টা 10টা পর্যন্ত কল করে ভেরিফিকেশন করা হচ্ছে। তাই দ্রুত গতিতে ভেরিফিকেশন চলছে। আগস্টের প্রথম সপ্তাহেই প্রায় 1 কোটির বেশি মহিলা এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাটা পাবেন। সব থেকে বড় আপডেট হচ্ছে এটা, বর্তমান তথ্য অনুযায়ী সরকারের পরিকল্পনা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রায় 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আগে ধারণা করা হচ্ছিল সংখ্যাটা অনেক কম হতে পারে, অর্থাৎ 1 কোটি পৌঁছাবে না, 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে না, এরকমটা মনে করা হচ্ছিল। কিন্তু এই ভেরিফিকেশন দ্রুত গতিতে সম্পূর্ণ করার জন্য আশা করা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রায় 1 কোটিরও বেশি মহিলা এই 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এই যে দ্রুত গতিতে ভেরিফিকেশন হচ্ছে, তার জন্যই এত সংখ্যক মহিলাদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এটা এখনো পরিকল্পনা ও আপডেট হিসাবে জানানো হয়েছে, তাই সরকারি চূড়ান্ত ঘোষণা এলে সেটি শেষ সিদ্ধান্ত হিসাবে ধরা হবে। মানে এটা সরকারের পরিকল্পনা রয়েছে, তারা যেভাবে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করবে সেই অনুযায়ী এই 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে। তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ কেটে গেলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি বা অ্যাকচুয়ালি কত মহিলাকে এই টাকাটা পাঠানো হয়েছে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর কি, যেসব আবেদনকারীর ভেরিফিকেশন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপ হলো অনুমোদন বা অ্যাপ্রুভাল। অর্থাৎ ভেরিফিকেশন হয়ে গেলে সমস্ত সঠিক তথ্য দিয়ে আপনি ভেরিফিকেশন করেছেন, তাহলে এইবার আপনার ফর্মটা অ্যাপ্রুভাল বা অনুমোদন পাওয়ার অপেক্ষায়। অ্যাপ্রুভাল হয়ে গেলেই কিন্তু আপনি আগস্ট মাসের প্রথম সপ্তাহে 3,000 টাকা পাবেন। তাহলে বলা হয়েছে যদি আবেদনকারী নির্ধারিত শর্ত পূরণ করেন এবং কোনো অযোগ্যতার মধ্যে না পড়েন তাহলে আবেদন অনুমোদনের দিকে এগোচ্ছে বলে জানানো হচ্ছে। এটা অনেক আবেদনকারীর জন্য ইতিবাচক খবর। তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনার এলাকায় ভেরিফিকেশন চলছে কিনা, আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, বা কিভাবে আপনি ভেরিফিকেশন করেছেন। আপনার বাড়ি থেকে এসেছিল ভেরিফিকেশন করার জন্য, না আপনি অফিসে গিয়ে ভেরিফিকেশন করেছেন, নাকি আপনাকে কল করা হয়েছিল। ভেরিফিকেশন করার পরে যদি আপনি সমস্ত তথ্য সঠিক দেন এবং অন্নপূর্ণা যোগ্যতা যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করেন, তাহলে আপনি অ্যাপ্রুভ
অ্যাপ্রুভাল পাবেন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে ওই 1 কোটি মহিলাদের মধ্যে আপনিও থাকবেন টাকা পাওয়ার জন্য। এখনো যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কি করবেন? তাহলে আগে কমেন্ট করুন যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা। যদি না হয় তাহলে কি করবেন? অনেকেই চিন্তায় আছেন কারণ এখনো তাদের বাড়িতে কেউ আসেনি বা কেউ ফোন কল করে ভেরিফিকেশন করেনি। বর্তমান তথ্য অনুযায়ী এখনো ভেরিফিকেশন না হলে উদ্বিগ্ন হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ প্রশাসনের লক্ষ্য যত দ্রুত সম্ভব বাকি আবেদনগুলো যাচাই করা। তাই আগামী কয়েকদিনের মধ্যেই অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে পারে। তাহলে যাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ ভেরিফিকেশন হবে না তাদের কিন্তু আগস্ট মাসের শেষের দিকে টাকা দেওয়া হতে পারে। আর যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে বা আগস্ট মাসের 7 দিনের মধ্যে প্রথম 7 দিনের মধ্যে ভেরিফিকেশন হবে তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। কলকাতা ও বিভিন্ন পৌরসভায় ভেরিফিকেশন হতে দেরি হচ্ছে তার কারণ অনেক আবেদনকারী বিশেষ করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিভিন্ন পৌরসভা এলাকা থেকে অভিযোগ করেছেন যে তাদের এখনো ভেরিফিকেশন হয়নি। বর্তমানে আগের তুলনায় সরকারি কর্মীদের সরাসরি এই ভেরিফিকেশনের কাজ করতে হয়েছে। আগে যেভাবে বিভিন্ন স্তরে কাজ ভাগ হয়ে যেত এখন সেই পরিবর্তিত ব্যবস্থার কারণে একই কর্মীদের একাধিক সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে অনেক এলাকায় স্বাভাবিকভাবেই সময় একটু বেশি লাগছে। তাহলে আপনি যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকেন বা বিভিন্ন পৌরসভা এলাকায় থাকেন তাহলে আপনার এলাকার যে সরকারি অফিসার আছে তাদের একসঙ্গে অনেক কাজ করতে হচ্ছে। ধরুন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হচ্ছে, আয়ুষ্মানের EKYC করতে হচ্ছে, কৃষক বন্ধুর ভেরিফিকেশন করতে হচ্ছে, যার জন্য একজন কর্মীর উপরে 3-4টা দায়িত্ব পড়েছে। ওই জন্য আপনার এলাকায় দেরি হতে পারে ভেরিফিকেশন হতে, কিন্তু ভেরিফিকেশন হবে। বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন সরকারি কর্মীরা। বর্তমানে কর্পোরেশন ও পৌরসভা কর্মীদের শুধু অফিসের কাজ নয়, বাড়ি বাড়ি গিয়েও আবেদনকারীদের তথ্য যাচাই করতে হচ্ছে। কখনো সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে, আবার কখনো ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন করছে, সমস্ত তথ্য যাচাই করছে। এই অতিরিক্ত দায়িত্বের কারণে কিছু এলাকায় ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তাহলে সরকারি কর্মীদের ভেরিফিকেশন করার দেরি হচ্ছে তার কারণটা জানা গেল যে একই সঙ্গে অনেক দায়িত্ব, তার সঙ্গে অফিসে বসে কাজ নয়, বাড়িতে গিয়েও ভেরিফিকেশন করতে হচ্ছে, যার জন্য আপনার এলাকায় দেরি হতে পারে কিন্তু ভেরিফিকেশন হবে। এইবার জেনে নিন যে আগস্ট মাসে কারা টাকা পাবে না, আবেদন বাতিল হবে কাদের। 6টা এই কারণের মধ্যে পড়লে আপনি আগস্ট মাসে টাকা পাবেন না বা আপনার আবেদন বাতিল হতে পারে। যেমন সরকারি চাকরিজীবী, পরিবারের কোনো সদস্য, শুধু আবেদনকারী নয়, আবেদনকারী সহ পরিবারের অন্যান্য সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে আপনি টাকা পাবেন না, আপনার ফর্ম বাতিল। পরিবারের কেউ যদি সরকারি পেনশন পায় তাহলেও আপনার আবেদন ফর্ম বাতিল এবং আপনি টাকাটা পাচ্ছেন না। যদি আপনার ইনকাম মাসে 1 লাখ টাকা হয় তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে যাদের ইনকাম অনেকটা হাই, 1 লাখ টাকা বা তার বেশি, তার সঙ্গে যারা ইনকাম ট্যাক্স দেন সেই সমস্ত পরিবারের আবেদন বাতিল হবে। একই ব্যক্তি একসঙ্গে দুটো ভাতা পাবে না, তাহলে বিধবা ভাতা পেলে কিন্তু আপনি অন্নপূর্ণা পাবেন না, তাহলে দুটো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না। যারা ভুল তথ্য দিয়েছেন বা একই পরিবারে থেকে একাধিকভাবে আবেদন করার পর আপনি ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়েছেন তাদের কিন্তু আবেদন বাতিল হবে। এবং যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের টাকা এখন হোল্ড করা হয়েছে, তাদের এখন টাকা দেওয়া হবে না। তাহলে মোটামুটি ধরে নিন এই সমস্ত 6টা কারণের মধ্যে যদি একটা কারণ মিলে যায় আপনার জন্য তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে এবং আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তাহলে চুক্তিভিত্তিক কর্মী কারা? যারা এখানে রয়েছেন আশা কর্মী, যারা রয়েছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, যারা প্যারা টিচার এবং যারা সিভিক ভলেন্টিয়ার, এদের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে এদের আবেদন বা ফর্মটা আপাতত হোল্ড করা হয়েছে, এদেরকে এখন টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। যারা জুনে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাইয়ে পাননি তাদের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক আবেদনকারী জানিয়েছেন তারা জুন মাসে টাকা পেলেও জুলাই মাসে টাকাটা পাননি। এটা বেশিরভাগ হয়েছে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে জুন মাসে টাকাটা তো ঢুকেছিল কিন্তু জুলাই মাসে টাকা পাননি। তাহলে কিছু আবেদন নির্দিষ্ট শর্ত বা যাচাইয়ের কারণে সাময়িকভাবে হোল্ডে আছে, তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তাদের মধ্যে অনেকেই আগস্ট মাসে টাকাটা পেতে পারেন বলে আপডেটে জানানো হয়েছে। তাহলে যারা জুলাইয়ে টাকা পাননি, জুনে টাকা পেয়েছিলেন তাদের ক্ষেত্রে আগস্ট মাসে টাকা পেতে পারেন, কারণ সারা জুলাই মাস ধরে আপনাদের ফর্মটা ডেটা এন্ট্রি হয়েছে এবং ভেরিফিকেশন হয়েছে। তাহলে সুখবর আছে আপনাদের জন্য, অন্নপূর্ণা যোজনার টাকাটা আপনারা আগস্ট মাসে পাবেন যদি জুলাইতে না পেয়ে থাকেন। তাহলে আপনার আবেদন ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আগস্ট মাসে আপনি টাকা পেতে পারেন। এইবার দেখুন অনেকের আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এখন আপনারা এই আন্ডার ইনকোয়ারির বিগত 1 মাস ধরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখনো কোনো কিছু চেঞ্জেস হয়নি। তাহলে এই যে স্ট্যাটাস দেখার যে অপশনটা সেটা সাধারণ পাবলিক অর্থাৎ আমি আপনি সর্বসাধারণের জন্য চালু করেনি, কিন্তু আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে পরিবর্তিত হয়েছে। তাহলে যদি আপনি পোর্টালে লগ ইন করে না দেখতে পান তাহলে কিভাবে বুঝবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে? আমি এখানে একজনের আবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাম হচ্ছে এইটা
এবং তার টেম্পোরারি আইডির প্রথম এটা মিলিয়ে নেবেন। এইখানে দেখুন তার টেম্পোরারি আইডির প্রথমে এইটা এবং তার নাম হচ্ছে এইটা, তার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ আর এখানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তাহলে অ্যাপ্রুভটা কিভাবে দেখবেন? এটা আমি আপনি অর্থাৎ সাধারণ পাবলিকরা এই স্ট্যাটাস এখন শুধুমাত্র এই আন্ডার ইনকোয়ারি দেখতে পারবো, লেটেস্ট দেখতে পারবো না। অর্থাৎ যদি আপনি চান যে আগস্ট মাসের 1 তারিখ নাগাদ আপনি চেক করছেন, সেই ডেট অনুযায়ী আপনার স্ট্যাটাস কি আছে এইটা আপনি দেখতে পারবেন না। এটা শুধুমাত্র কারা দেখতে পারবে? যারা ইনকোয়ারি অফিসার, অর্থাৎ আপনার বাড়িতে যে সমস্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ভেরিফিকেশন করতে এসেছিল শুধুমাত্র তারাই দেখতে পারবে, অথবা আপনার পঞ্চায়েত, বিডিও যাদের কাছে অফিসিয়াল লগইন আইডি আছে তারা লগইন করে দেখতে পারবে আপনার লেটেস্ট স্ট্যাটাস কি আছে। তাহলে আপনি যদি জানতে চান যে আপনার আবেদন অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, সেটা আপনি এইভাবে চেক করে দেখতে পারবেন না। আপনাকে টেম্পোরারি আইডি, আধার নাম্বার নিয়ে যেতে হবে আপনার বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে। সেখানে ওরা আপনার এই টেম্পোরারি আইডি অথবা আধার নাম্বার সার্চ করে আপনার লেটেস্ট যে স্ট্যাটাস সেটা বলে দেবে। তো এইভাবে আপনি চেক করতে পারেন। তবে মনে রাখবেন, যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের মধ্যে 90% আবেদনকারীর আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে। এই মতো বলা হয়েছে যে 1 কোটি এবং তার বেশি মহিলাও আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা পাবেন। তাহলে আন্ডার ইনকোয়ারি এখন দেখালে চিন্তা করবেন না, আপনার আবেদন হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে। সঠিক স্ট্যাটাস জানার জন্য বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি বা ইনকোয়ারি অফিসারদের সঙ্গে আধার নাম্বার, মোবাইল নাম্বার অথবা টেম্পোরারি আইডি নিয়ে যোগাযোগ করে লেটেস্ট আপডেটটা চেক করতে পারেন। তাহলে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন আপডেট কি? অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন দ্রুত গতিতে চলছে। লেটেস্ট আপডেট অনুযায়ী প্রতিদিন নতুন নতুন আবেদন যাচাই করা হচ্ছে, ফোন কল করে অথবা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহে বিপুল সংখ্যক মহিলার টাকা পাঠানোর পরিকল্পনা সরকার করেছে, যেখানে বলা হচ্ছে 1 কোটির মতো মহিলা এখানে 3000 টাকা পাবেন আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ। যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তাদের আগামী কয়েকদিনের মধ্যে যাচাই ও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নিতে পারে এবং আগস্ট মাসে টাকা ঢোকা শুরু হলে আমরা জানতে পারবো যে কত মহিলাকে টাকা দেওয়া হয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার এলাকায় ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা, না হয়ে থাকলে কমেন্ট করুন। ভেরিফিকেশন হলে কোন প্রসেসে ভেরিফিকেশন হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।